প্রত্যেক মুসলিমের উপরে, প্রত্যেক মুসলমানের উপরে, প্রত্যেক মুসলমান নর ও নারীর উপরে দ্বীনে ইলম তলব করা হলো ফরজ। তাহলে কি বুঝলাম? দ্বীনে ইলম তলব করা হলো প্রত্যেক মুসলমান নর ও নারী অর্থাৎ পুরুষ মহিলা উভয়ের জন্য দ্বীনে ইলম তলব করা হলো ফরজ। দুনিয়ার মধ্যে আমরা যেটা দেখতে পারি, ইলম হলো দুই প্রকার। ইলম কত প্রকার? দুই প্রকার। একটা হলো দুনিয়াবি ইলম, আর একটা হলো দ্বীনি ইলম অর্থাৎ আখিরাতের ইলম। যেই ইলম দ্বারা আখিরাতকে সুসজ্জিত করা যায়, আর একটা হলো দুনিয়াবি ইলম, যেই ইলম দ্বারা দুনিয়াকে সুসজ্জিত করা যায়। দুনিয়াবি ইলম যেরকম কিভাবে চুরি করতে হয় এটা শিক্ষা করা, কিভাবে ডাকাতি করতে হয় এটা শিক্ষা করা, কেমন করে খুন করতে হয়, কেমনে রাহাজানি করা যায়, অন্যের উপরে জুলুম করা যায়, কিভাবে মানুষের হক আত্মসাৎ করা যায়, এগুলা দুনিয়াবি ইলমের মধ্যে পড়ে যায়। আবার আরো কিছু দুনিয়াবি ইলম আছে, যেরকম আমরা স্কুলে, কলেজে, ভার্সিটিতে লেখাপড়া করি, বাংলা, ইংরেজি, অঙ্ক, এই সমস্ত লেখাপড়া হলো দুনিয়াবি ইলম। এই সমস্ত জিনিস দ্বারা দুনিয়াতে সুসজ্জিত হওয়া যায়। আর এখানে দুনিয়াবি ইলম শিক্ষা ফরজ এটা বলা হয় নাই, বলা হয়েছে দ্বীনি ইলম হলো শিক্ষা করা ফরজ, অর্থাৎ আখিরাতের ইলম, কুরআন সুন্নাহর ইলম, হাদিসের ইলম, এই ইলমকে শিক্ষা করা হলো প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এখন আমাদের বর্তমান যে অবস্থা, আমাদের ছেলে সন্তান সেই ছোট্টবেলায় আমরা স্কুলে পাঠাইয়া দেই, আমরা ছোট্টবেলায় কোরআন শিক্ষা দেই না, ছোট্টবেলায় সুন্নাতের ইলম শিক্ষা দেই না, আবার হাদিসের ইলমও শিক্ষা দেই না। যার কারণে সে যখন বড় হয়ে যায় সূরা ফাতিহা পর্যন্ত একটু বলতে পারে না। খুবই আশ্চর্যজনক একটি ব্যাপার যে আমরা মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দেই যে আমরা হলো মুসলিম, কিন্তু মুসলিমের একটা গুণ আমাদের মধ্যে নাই। মুসলিমের যেটা সবচেয়ে বেশি দরকার, যেটা উঠতে বসতে সর্বদাই লাগে, সূরা ফাতিহা উম্মুল কুরআন, যেই সূরাকে বলা হয়েছে কোরআনের মা, সূরাতুশ শিফা, যেই সূরাকে বলা হয়েছে, যেই সূরা পড়ে অন্য কাউকে ফুঁক দিলে, চাই সেটা যে কোনো ধরনের অসুখ হোক না কেন, আল্লাহ পাক চাহে তো সে সুস্থ হয়ে যায়। এই সূরাটা পর্যন্ত আমরা সহি শুদ্ধভাবে শিক্ষা করতে পারি নাই। আমরা বিরত হয়ে গেছি, এখন পর্যন্ত সেই সূরাকে একটু চেষ্টা করি না যে আমার এই সূরাটা শিক্ষা করতে হবে। একটু যদি অন্তরের মধ্যে, দিলের মধ্যে একটু মনোভাব লইয়া যদি একটু কাজ করে যে আমি একজন মুসলিম, মুসলিম মায়ের গর্ভে জন্মগ্রহণ করলাম, কিন্তু একজন খ্রিস্টানের সামনে যদি আমাকে দাঁড় করিয়ে দেওয়া হয় আর যদি বলা হয় তুমি সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করো, আমার মনে হয় যে খ্রিস্টান ব্যক্তি সূরা ফাতিহা যতটুক সহি শুদ্ধভাবে পড়তে পারবে, একজন আম মুসলিম সে সহি শুদ্ধভাবে সেই সূরা ফাতিহা পড়তে পারবে।